গুড মর্নিং। সকাল সকাল আমি চলে এসেছি আমার ব্লগ নিয়ে। আমার প্রতিদিনে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো শারীরিকভাবে। আমিও ভালো আছি, মানে সুস্থ আছি। তাহলে চলো দেখতে থাকো আমার প্রতিদিন, সঙ্গে থেকেও স্কিপ করে বেরিয়ে যেও না। ব্রেকফাস্ট করে চলে আসলাম রান্নাঘরে। আর ব্রেকফাস্টে ছিল, তোমাদের দেখানো হয়নি, লোবিয়া সিড আর মুড়ি। আর আজকে রান্না করব, ঘরে মাছ আছে কিন্তু মাছ করব না, আজকে করব এই, দেখতে পেলে ডিমটা আমাদের এমনি একটু কম খাওয়া হয় মানে আগে তো খুবই খেতাম, কিন্তু এর অসুস্থতার পরে গত 1-1.5 বছর ধরে খাওয়াটা একদমই কম হয়, প্রায় হয়ই না। তো যাই হোক, এগুলো হাঁসের ডিম অনেকদিন আগে আনা হয়েছে, কিছুটা আগে খেয়েছি, এখন কটা আছে, যদি এখন না খাওয়া হয় তাহলে এটা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। তাই ভাবলাম মাছটা থাক, এটাই খাই। তো ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। আর আজকে হবে কচু, শোলা কচু। কচুটা কেটেছি, এর আগে একদিন মিক্স সবজিতে দিয়েছিলাম, একটু না কাটার সময় ধরেছে না খাওয়ার সময় ধরেছে। কালকে আমি এটা কেটেছি, তো একটুও ধরেনি, কিন্তু যখন প্রথম এনেছিল তখন বেশ, আসলে অনেক দিন এটা রেখেছি, রেখে জলটা যে এর যে একটা জলীয় ভাব থেকে এটা ড্রাই করে ফেলেছি পুরো করে। দেয় এখন কেটে নিয়েছে কালকে তো ধরেনি কাটার সময়, এখন জানি না ধোয়ার সময় ধরবে কি না, দেখা যাক, না ধরলেই ভালো। তো এটা করব একটু বেশ, একটু মশলা দিয়ে, মানে মশলাদারই করার ইচ্ছে, কেন কি বেশি একটা খাওয়া হয় না। এই কচু পাই কোথায়, এখানে পেলেও গলায় ধরে, এরকমও হয়েছে এর আগে এনেছি, এনে বাবা খেতে পারিনি, মানে গলা ছিঁড়ে মানে কেটে বাদ দিতে পারছি এরকম আর কি। তো ওই ভয় আর খাওয়া হয় না। আজকে আশা করি সেটা হবে না, হবেই না সেটা বুঝতেই পেরেছি। আর এগুলো একটু কেটে নিয়েছি, এগুলো দেখি পোস্ত বা সর্ষে দিয়ে মাখো করবো, এই হচ্ছে প্ল্যানিং। ও আর একটু শাকও আছে, লাল শাক নিয়ে এসছে কালকেও বাজার থেকে, লাল শাক নিয়ে এসছে, লাল শাকটা করবো। শাকটা বের করে বেছে রেখেছি রাত্রিবেলাতেই। ভিডিওটা তো তোমরা দেখলে, বেছে একদম প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রাখি। তো চলো রান্না বসিয়ে দিই, 10:30 বাজে, আবার এরপরে দেরি হয়ে যাবে। 10:30 কোথায়, 11:15 বাজে। সবজি কি এসছে? সবজি দেখেছো? নেবো না যদিও তেমন। এখন শাকটা রান্না হয়ে গেছে, খুব ভালো শাক ছিল, খুব সুন্দর হয়েছে শাকটা, একদম মিশে গেছে। আর এগুলোকে কেটে কেটে নয়, সেদ্ধ করে দিয়ে খোসা টোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এই দেখো তরকারি দেওয়া, অনেক দিন পরে এই তরকারিটা হচ্ছে, গলায় না ধরলে তো দারুণ। এখানে তো পাওয়া যায় না সবসময় ভালো কচু, এগুলো কচু খেয়ে আসলাম কুচবিহারে গিয়ে, কচু খেতে ভালোবাসি আর খুব খেয়েছি। সেই মান কচু খেলাম মামার বাড়ির, ও কচুগুলো কি এক ফোঁটা ধরে না, কি ভালো। আর কি যেন খেলাম, ভুলেও গেল। হ্যাঁ, মান কচু খেলাম, কচুলতি খেলাম, কচুর শাক, সব থেকে কচুর পাতার শাক আমি খুব ভালোবাসি। মাংসটা রান্না করেছিল, কচুর পাতার শাক হলে না আমার আর কিচ্ছু লাগে না, মানে রসুন দিয়ে করে, কি বলবো, মানে কচুর ডাঁটার শাকের থেকেও কচুর পাতার শাক আমার সব থেকে প্রিয়। যাই হোক, ওই সব বললেই লোভ লাগে। এখানে আর পাবো কোথায়, এখানে আর পাওয়ার উপায় নেই। নাকি জলটা গরম হয়ে গেলে জলটা দিয়ে দেবো, এটা আমি যখন জল দিয়ে দেবো ব্যাস, তাহলেই হয়ে যাবে। এটা এখনো একবার নামালাম, দেখলাম আলুগুলো সেদ্ধ হয়নি, মানে একটু কচকচ করছে, তাই আবার দিয়ে দেওয়া হলো, সময়টা একটু বেশি নিচ্ছে। আর এই দেখো এইমাত্র এইটা নিয়ে আসলাম মানে এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, অনেক দিন থেকেই ভাবছি নেব, তা এবার দেখবো এটা কতটা কাজ দেয়। এটা পেতেছি এখানে, কাজে বোধহয় জল, তোমরা জানোই অনেকে, যাই হোক
ওয়াটার সোপ করার। তো একটু আগে হাত দিয়ে দেখলাম তো যে হয়ে যায়, দেখো এখানে জলে দাগ পড়েছে। দেখি, ওরা তো বলে যে 10 সেকেন্ড নাকি 10 মিনিটের মধ্যে নাকি আউট হয়ে যায়। দেখবো, এটার মধ্যে এখন জল ভরবো। এই চাল ধোয়া জলটা যেটা আমি গাছে দিই, এইটা তো স্টোর করে রাখি, তোমরা জানোই। আর দেখো এই জলটা ফেলতে গিয়ে নিচে কিন্তু জল পড়ছে। বলে তো কফি ম্যাট মানে কফি ইয়ের নিচে, তো এমনি জলটা সঙ্গে সঙ্গে করে নেয়। এই দেখো বাহ, ভালো তো স্পঞ্জের মতো। এটা কতটা সময় যায় আমি দেখি, কতটা জল এখানেই পাতা থাকবে, তোমরা দেখতেই পাবে। এটা আমি অর্ডার করেছি এইটার নিচে বাঁধার জন্য। এটা না এইখানে খুব অনেক সময় এটা খুলতে গেলে খুব হয়, মানে স্লিপি হয়, বেরিয়ে আসে। তার জন্য ভাবছিলাম আমি ম্যাটটার উপরে পেতে দেবো। আতা চালানোর সময় এই যে ভেতরে যে আমার মাইক্রোওভেনের যে বাসনগুলো, মানে যেগুলো ওই যে চীনামাটির যেগুলো হয় আর কি, কাঁচের বাকি, সেগুলো জল এখানে দেওয়া খুব একটু অনেক সময় রিস্কি হয়ে যায়। তো এইখানে ধুয়ে যদি আমি এখানে পেতে দিই, জলটা সুপ করে মনে হয় করে নেবে। দেখো নিমেষের মধ্যে জলটা দেখো ছড়িয়ে গেল। ঠিকই আছে, দেখা যাক, যদি এটা ঠিকঠাক কাজ করে তাহলে আরও একটা নেব। আপাতত এই জলটা রেখে দিই। এটা হচ্ছে রাত্রে গাছের খাবার। হয়ে গেল ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। একটু জাস্ট ফুটুক, জাল হোক। আর ওইদিকে দেখো বৃষ্টি নেমে গেছে, বাবা মেঘও ডাকছে, দেখতে পাচ্ছ? আরে দেখো, ওই দেখো বৃষ্টি। নিউজে বলেই ছিল রাম আমার এই গাছটাকে চলে গেল। নিউজে বলেই ছিল ঝড় বৃষ্টি, তো এতক্ষণে মনে হয় সেটা সফল হলো। পুরো হাওয়া, মানে ঝোড়ো হাওয়া। এই দেখেছো গাছগুলো আমার, দেখো 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 কি অবস্থা, ওই দেখো হাওয়া একদম। এই দেখো দুটো আজকে জবা ফুটেছে, দুটো। আমি কিন্তু ভিজে যাচ্ছি। ওরে বাপ রে বাপ, জল। বাপ রে, ও আরাম উপভোগ করতে পারে না। এই যে এত গরমের মধ্যে এই যে বৃষ্টিটা হচ্ছে, এটা যে কতটা আরাম দিচ্ছে আমি বুঝতে পারছি। আমার একদম শরীর ভিজে যাচ্ছে, তো আরাম লাগছে। ব্যালকনিতে ছাদে যেতে হবে না, আমার ব্যালকনিতেই হয়ে গেল জল। এই দেখো না কি পরিমাণ জল। বেশ জোরে বৃষ্টি হলো, কিছুক্ষণ টানা বৃষ্টি হওয়ার পরে সত্যি একদম যে গরমটা ছিল, গরমটা একদম কমে গেছে। আর ভীষণ সুন্দর মৃদুমন্দ হাওয়া দিচ্ছে, আর ভীষণ ভালো লাগছে। গাছপালাগুলো যেন সতেজ হয়ে গেল, ওরাও যেন বৃষ্টিতে ভিজে প্রাণ পেয়ে গেল, নাচতে শুরু করেছে যেন ওরাও প্রাণ খুলে। তুমি স্নান করতে যাবে না? যাব, এই তো ভিডিওটা এডিট করলাম এতক্ষণে, কালকে তো রাতে এডিট করা হয়নি। যাও, 1:45 বেজে গেছে। 2 বাজে? হ্যাঁ, বেশি হলো বোধহয়। ঠিক আছে, এই এখনই আমি যাচ্ছি, ভিডিওটা এডিট করলাম, এবার এটাকে সেভ করে পোস্টটা এসে করবো, স্নান টান করে এসে তারপরে করবো। যাচ্ছি এখনই। কি করবো, কালকে সারারাতি বলছি, রাতে করা হয়নি। আজকাল বলছি না, রাতে ঘুম পেয়ে যায়, করা যায় না। ঠিক আছে চলো, আমি যাচ্ছি, এবারে হয়ে গেছে, এটা এই চলতে থাকুক করে। চা করতে চলে এসেছি, এখন 7টা বাজে, 7টা বোধহয় বেজেও গেছে। হুম, 7টা বেজে গেছে, আর আমি চলে এসেছি চা বানাতে। এতক্ষণ উপরে ছিলাম, যেমনটা হয় সন্ধ্যাবাতি দিয়েছি, তারপরে হাঁটা চলা। আজকে অনেকদিন পরে একটু দৌড়াদৌড়ি করলাম, হাঁটলাম প্রথমে, তারপরে একটু দৌড়লাম, মানে জগিং করলাম। তো দেখলাম যে পারলাম, কয়েক মাস পরে করলাম দৌড়াদৌড়ি।
ভাবছিলাম পারবো না, পেরেছি। মানে প্রথমে হেঁটেছি, তারপরে দৌড়াদৌড়ি করেছি। যাই হোক, অবশ্য একটু এক্সারসাইজ করলে না শরীরটা হালকা হয়, ভালো লাগে। করার আগে মনে হয়, শুরু করার আগে মনে হয় একটা অলসতা কাজ করে, কিন্তু শুরু করলে তখন ভালো লাগে, তখন শরীরটা বেশ হালকা হয়ে যায়। যাই হোক, ওই সব করে চলে আসলাম চা বানাতে। এই কাপটাতে চা ঢালাই যাচ্ছে না, আর ফিটে যখনই ঢালছি না, যে এইখান থেকে কোনো কাটা ফাটা কিছু দেখা যাচ্ছে না, যখনই ঢালছি তখনই চাটা বেরিয়ে আসছে। এইবার দেখতে পেলাম, এই যে হেঁটেছি, অনেকটাই ফেটেছে। যা, এটা তার খাওয়া যাবে না। এই যে দিক দিয়ে, যাই হোক, মোবাইলের ক্যামেরায় সেটা সম্ভব না ধরা, কিন্তু শব্দও হয়। এটা খাওয়া যাবে না, চা ঢালবো খুলে পড়ে যাবে। ঢেকে দিই, তারপরে বেরিয়ে যাবে। আর এদিকে ও বাবু গিয়ে দেখি কখন বা গেছে জানি না, কোনো এক ফাঁকে গেছে আর কি। আজকে তো এই বাবা, বেগুনি আরে কি ওই আলুর চপ টপ কিছু হবে না, ডালের বড়া টাইপের কিছু একটা হবে, নিয়ে এসছে। বর্ষা, মানে আজকে যেহেতু একটু ভেজা ভেজা ওয়েদার, বৃষ্টি নেই এখন, ওই দুপুরে যাওয়া হয় তখনই হয়েছে। এগুলো কি, এগুলো কিছু একটা মিষ্টি, কি বাবা, এই যে মিষ্টি, এই হচ্ছে মিষ্টি, এটাও এক ধরনের মিষ্টি। এই যে, ঠিক আছে চলো, চাটা তো হচ্ছে, এবার মুড়িটা রেডি করে নিই, মুড়িটা খেয়ে নিই। এই হচ্ছে মুড়ি আর ভাজা, চা তো ওইখানে নিয়ে গেছি। তো সন্ধ্যায় চা মুড়ি খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করব। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু ভিডিওগুলো শেয়ার করে দেবে, কেমন? তাহলে আজকে রাখি, দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো তোমরা।